বেশি মেঘ দিয়ে জিলকি দিয়ে তার মাঝে আইসি রাস্তার মাঝে সাপে দৌড়ার পাওয়ার খান্দা মুখা সাপ যার বিষাক্ত সাপ এটা বিষ দৌড় সাপ এটা খামা মারলে বাঁচার মতো অবস্থা নেই। আমরা গরুর মাঝে বড় বড় বেঙ্গা মাই গেছে, মাছুস আমাই গেছে ভাই গরুর ভিতরে, ভয়ঙ্কর একটা অবস্থা। তো এই জায়গা থেকে চলে যাবো অন্য জায়গায়, এই জায়গায় আর থাকতে চাই না। এক বছরের ভিতরে 2বার পানি এসেছে। নদী খনন 100 বছর উপরে হয়ে গেছে, শুনছি নদী খনন করা হয়েছে না। প্রথমত আপনার যখন পানিটা উঠছে এর বাথরুমে আপনার বাসার মধ্যে পানির সমস্যা, সামান্য বৃষ্টিতেই প্রায় এলাকা মোটামুটি ডুবে যায়। একদিকে ভারত থেকে নেমে আসা উজানের পানি, অন্যদিকে গতকাল রাত 11টা থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে ইতিমধ্যে সিলেট শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আমরা যেসব এলাকায় গিয়েছি বন্যা কবলিত, সেই সকল এলাকায় জনসাধারণের বেহাল অবস্থা, খুব খারাপ অবস্থা ভাই। আমরা রিজার্ভ ট্যাঙ্কিত পানি হামাইয়া ড্রেইনের পানি তো ইটা সপ্তাহ পানি খাবার অবস্থা নাই। আমরা মিনারেল ওয়াটার কিনিয়া খাওয়া লাগে। ইটা পানি তো সব ড্রেইনের পানি, ইটা খাইলে পেটো বেদনায় ধরিয়া অলরেডি আমার পেটো বেদনা, ডাক্তার তো দেখাইয়া ইটা অবস্থা খারাপ। আর বিশেষ করে যারা নিস্তালাত থাকেন, কারেন্ট তো নাই, পানি বরিয়া মোটর ছাড়ার কোনো ব্যবস্থা নাই। ট্যাঙ্কির পানি তো বন্যাও আর শুক্রবার থেকে বন্যা হয়েছে, পানি উনি তোলার ব্যবস্থা নাই। মানুষে ওটা পানিও খাইব, ওটা পানিও টানা লাগে। যারা অ্যালার্জিক প্রবলেম আছে, এটা পানি শরীরে লাগার লগালগ যেন লাগে, এখানে মাঝে খুব বেশি চুলকায়, প্লাসি জায়গা ফসি যায়। খুব খারাপ পানি, তো দূষিত পানি, বিষাক্ত একটা অবস্থা। মানুষ তো খুব দুর্দশাগ্রস্ত। বিশেষ করে সি ব্লক যারা থাকেন 37 নাম্বার রোড, এরার অবস্থা খুব বেশি খারাপ। সি ব্লক কালকে রাতকে আমরা 3টার সময় বার হয়েছি, খমরিমা পানি আছিল, খুব বেশি মেঘ দিয়ে জিলকি দিয়ে তার মাঝে আইসি রাস্তার মাঝে সাপে দৌড়ার পাওয়ার খান্দা মুখা সাপ যার বিষাক্ত সাপ এটা বিষ দৌড় সাপ এটা খামা মারলে বাঁচার মতো অবস্থা নেই। আমরা গরুর মাঝে বড় বড় বেঙ্গা মাই গেছে, মাছুস আমাই গেছে ভাই গরুর ভিতরে, ভয়ঙ্কর একটা অবস্থা। মাননীয় মেয়র মহোদয় গেছে আবেদন করুক আপনারা যে উপসর রোহিঙ্গা ক্যাম্প করতা, মানুষের টাকার জায়গা নাই তো বিশুদ্ধ পানির ব্যবস্থা করতাম, কাউন্সিলর করে খুব আমরা পানি উনি দিতা, পানির ব্যবস্থা করতাম, আমরা খাইতাম কিলা চলতাম কিলা। সহযোগিতা হয়েছে ভাই একজনের বাসাত, ভাইয়া খাইলে রাইতে লইয়া গেছে, তারার বাসাত নিচে পানি উঠি গেছে, মোটর চাতন সকালে লাগ গেছে আগুন, ভয়াবহ অবস্থা। মেয়রে যদি সুরমা নদীটা খনন করাইতাতে খুব ভালো হইলো না, ইলা বন্যা হইলো না। নদী খনন 100 বছর উপরে হয়ে গেছে, শুনছি নদী খনন করা হয়েছে না। নদীটা খনন করে দিলে ভালো হইলো না, বন্যা ইলা নইল না। ড্রেনেজ সিস্টেম তো খুব খারাপ, ব্লক হইয়া আর বন্যা হয়ে যায়, ড্রেনের পানি উঠে, নদী পড়বার আগে ড্রেনের পানি উঠে যায়, ভয়াবহ অবস্থা। গতকাল থেকে আপনার আসছিল এক্সপিরিয়েন্সটা খুব বাজে। রিজার্ভ ট্যাঙ্কির ভিতরে পানি ঢুকছে, খাওয়ার পানির খুবই সংকট, ব্যবহারের পানির খুবই সংকট। গতকাল থেকে এই পর্যন্ত খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছি। বাসা বাড়িতে রান্না বান্না করতাম পারম না পানির অভাবে, তাছাড়া পানি আপনার বাড়িতে কিনিয়া আনা লাগে। আবার আপনার দেখা যায় যে পানি যদি আমি কিনিয়ে আনা যাই, খমরিমার উপরে আপনার পানি আমার বাসায় যে রোডও, খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে আছে। আপনারা সবে দোয়া করবো আমরা লাগিন, কারণ আমরা দেখা যায় যে বন্যা হওয়ার লগে লগেও আপনার সবার আগে উপসরটাও কেতার লাগে জানি ডুবে। দোয়া করবা সবে আমরা লাগি। আমরা মাননীয় মেয়র মহোদয় আপনার মাধ্যমে আমি আকুল আবেদন জানাইলাম যে খুব দ্রুত মাননীয় মেয়র মহোদয় যেন নদী খননের কাজটা খুব দ্রুত সারে যেন করেন, কারণ আমি মনে করি নদী যদি খনন হয় আমরা এই বন্যার আত্মনে রক্ষা পাই। গতকালকে থেকে রাইতে 1:30টায় আমাদের বাসায় পানি ঢুকেছে আটু পানি পর্যন্ত, এখন পর্যন্ত বের হয়ে নাই। সো এখন একটু বের হয়েছে, আমরা টেলি বার করছি। ভিতরে পানি এখনো রয়েছে, কিছু কিছু রুম থেকে বের করেছে। আমার অনুভূতি তো এই জায়গা থেকে চলে যাবো অন্য জায়গায়, এই জায়গায় আর থাকতে চাই না। এক বছরের ভিতরে 2বার পানি এসেছে, এই জায়গায় আর থাকতে চাই না। অনেকের অনেক ক্ষতি হয়েছে, দোকান গুটায় অনেক ক্ষতি হয়েছে, যেমন ফার্মেসিতে পানি লোড হয়ে গেছে এবং ভুসিমালের দোকানে পানি অনেকের সমস্যা হয়েছে। রোডে পানি আমি রাত 1:30টার সময় যখন বার হয়েছি তখন দেখছি মানে উড়াত পর্যন্ত পানি আছে, গড় হইলে আটন নিচে আর উড়াত পর্যন্ত আছে, মানে জিয়ত বাইরে আছে। সামান্য বৃষ্টিতেই প্রায় এলাকা, উপশহরের প্রায় এলাকা মোটামুটি ডুবে যায়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকের ব্যবসা বাণিজ্য, অনেকের বাসা বাড়িতে অনেক কষ্ট হয়। যারা ব্যবসায়ী আছে তাদের তো আর সীমাহীন কষ্ট, লসের উপরে লস যেটাকে বলা হয় আর কি। আর বাসা বাড়িতে যারা আছে তারা তাৎক্ষণিকভাবে অনেক সময় সবগুলা জিনিসপত্র উঠাতেও পারেন না, বিদায় এখানে অনেক লস প্রজেক্ট দেখা দিয়ে দেয়। আর থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এটা তো আর ভীষণ কষ্টদায়ক। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি যে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়াটা দরকার। যদিও এটা প্রাকৃতিক, কিন্তু চাইলে আশাবাদী আমরা সম্ভব সবাই যদি একসাথে কাজ করি, প্লাস কর্তৃপক্ষ যারা আছে সিলেট সিটি কর্পোরেশনের
সবাই মিলে যদি কাজ করে তাহলে আশা করি একটা আশানুরূপ রেজাল্ট পাওয়া যাবে আমি মনে করি আর কি। আর আসলে উপশহরের অবস্থাটা খুব ভয়ানকই। শহরের অন্যান্য অঞ্চলেও তো প্রায় যাওয়া হয়, আমার বাসা আবার ওই ঝর্ণার পর, ওখানেও প্রায় অসুবিধা হয়, কিন্তু উপশহরের মতো না। উপশহর যে একটু বেশি বন্যা হলে যে মনে করো বাসা বাড়ি ডুবে যায় এমন কিন্তু না, সামান্য বন্যাতেই এই প্রবলেমটা দেখা দিয়েছে। সেক্ষেত্রে সবাই আমরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। যখনই বৃষ্টি হয় সবাই মনে মনে চিন্তা যে আমার বাসায় পানি ঢুকে যাচ্ছে, আমার অফিসে পানি